শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা বৃহত্তর সিলেটবাসী, আমরা সবসময় বিশেষ করে আমাদের যে প্রবাসীরা আছে তাদেরকে নিয়ে আমরা গৌরব করি। যেমন আমরা বলি যে আমাদের যে বর্তমান যুক্তরাজ্যে যে প্রজন্ম আছে, যে তৃতীয় প্রজন্ম, তারা বাংলাদেশমুখী না। এই কথাটা আসলে কতটুকু সত্য? আমরা জানি যে আমাদের পূর্বপুরুষ যারা এই ইংল্যান্ডে গিয়েছিলেন, তারা সঠিকভাবে এই প্রজন্মকে তারা দিক নির্দেশনা দিচ্ছেন। যেমন এই যে একটা ছবি দেখছেন, এই ছবির যে মেয়েটি দেখছেন, এই মেয়েটির নাম হচ্ছে নাজিয়া সুলতানা। সে প্রতি বছর এই দুটি ঈদ হোক কিংবা রমজান মাস হোক কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, সে ইংল্যান্ডে থেকেও তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার আব্বা, তার চাচা, তার মা, সবার কাছ থেকে সে টাকা সংগ্রহ করে বাংলাদেশে তার এলাকায়, যে এলাকায় তার পূর্বপুরুষরা ছিলেন, সেই এলাকার দরিদ্র মানুষদেরকে সে সহযোগিতা করছে। তো আমরা নাজিয়া সুলতানার এবার, যদিও নাজিয়া সুলতানা প্রতি বছরেই রমজান মাস আসার আগে তিনি নিজে উপস্থিত থেকেই দুস্থ মানুষদেরকে সহযোগিতা করেন, কিন্তু এবার তিনি নাজিয়া সুলতানা এবার দেশে আসেনি, তিনি ইংল্যান্ডেই আছেন। এবার তিনি তার আব্বা এবং তার দুই চাচাকে দিয়ে তিনি এই মহৎ কাজটি করছেন, যেহেতু কিছুদিন পরেই মাহে রমজান। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমরা যে জায়গায় আসছি, এই জায়গার আমরা পরিচয়টা দেব আপনাদেরকে। আমরা দেখছি কয়েকশো মানুষ এখানে দাঁড়িয়ে আছে, বা তাদেরকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা নাজিয়ার বাবার সাথে কথা বলবো, চাচাদের সাথে কথা বলবো, সর্বোপরি এই আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলবো, কে কি বলেন। তো আমরা একটি জিনিসই আমরা বলতে পারি যে এই যে আমরা একটি সবসময় বলি না যে এই প্রজন্মে যারা আছে তারা কিন্তু এখানে তারা এই বাংলাদেশমুখী না, বাংলাদেশে আসতে চান না। এই নানা বিষয় নিয়ে আমরা অনেক সময় অনেক কথা শুনি, অনেক হতাশ হই আমরা। কিন্তু আমরা এটাই বলবো যে আসলে হতাশ হওয়ার মতো কিছু নেই। আমাদের প্রজন্ম যারা, এই প্রজন্মের যারা আছে, বিশেষ করে এই নাজিয়ার মতো যারা আছে, তারা কিন্তু বাংলাদেশের এই মানুষের কথা চিন্তা করে। যে কোনো দুর্যোগে তারা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তারা টাকা সংগ্রহ করে, ফান্ড রাইজিং করে, তারা এই যে দুস্থ মানুষগুলো দেখছেন, সেই মানুষগুলোর কথা তারা চিন্তা করে। এই রমজান মাসে এই মানুষগুলো যে খাবারগুলো পাবে, তাদের ইফতার সেহরির জন্য এটা খুব কাজে আসবে, এটাও চিন্তা করে। এবং এই যে রমজান পরে যে ঈদ আসবে, সেই ঈদেও কিন্তু নাজিয়া তার এই সবার কাছ থেকে ফান্ড রাইজিং করে সে এই এলাকার দুস্থ মানুষদেরকে সে সহযোগিতা করবে। আমরা যদি একটু বলি আপনাদেরকে বা দেখাই আপনাদেরকে যে নাজিয়ার দুই চাচা আছেন, এই চাচা এবং আব্বা, এই দুজনে এবার এই নাজিয়ার পক্ষ থেকে, নাজিয়ার পরিবারের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করছেন। আমরা নাজিয়ার বাবা যিনি আছেন, আমরা রুকন ভাই আছেন, আমরা রুকন ভাই এই যে নাজিয়া সুলতানার যে গর্বিত পিতা, আমরা রুকন ভাইয়ের সাথে। রুকন ভাই, আমরা দেখছি যে আপনার মেয়ে সব সময় প্রতি বছরই এই কাজটি করে থাকে। এই শিক্ষাটা আসলে আপনার মেয়েকে কে দিয়েছে? যুক্তরাজ্যে তো আপনারা অনেকেই আছেন, আপনাদেরকে নিয়ে আমরা গৌরব করি, যদি এই বিষয়টা একটু বলেন। আসসালামু আলাইকুম। এই শিক্ষাটা তো প্রথমে আমার দাদা আমার আব্বাকে দিচ্ছেন, আর আমার আব্বার কাছ থেকে আমরা যা পারি শিখছি, আর স্পেশালি নাজিয়া সুলতানার দাদার কাছ থেকে সে শিখছে এইগুলাটা। দাদা দেখছে সবসময়, দাদায় না একটা জিনিস না পড়িও কিন্তু গরিবে দিছইন, এটা চাই দেখছে, দেখাই শিখছে, শিক্ষা তাই ও তার দাদার প্রতিও চলের। তো আপনার নাজিয়া সুলতানার দেশের প্রতি কেমন টান? দেশের প্রতি তার খুব বেশি টান গতিকেও নিজে আইসি আইয়া দেখছে, দেখিয়া এখন এটা দেখিয়া তাই আরো বেশি টান হয়েছে। এই জন্য প্রত্যেক ঈদ, প্রত্যেক রোজার আগে, বন্যাত সবসময় চেষ্টা করে গরিব দুঃখীকে সাহায্য করার লাগে। নাজিয়া সুলতানের বয়স কত হবে? বয়স তো এখন 25। নাজিয়া সুলতানের কয় ভাই বোন? তারা তো দুই ভাই, আর নাজিয়া সুলতানা। নাজিয়া সুলতান সবার বড়। ছোট যারা, তারাও কি দেশের প্রতি এরকম আগ্রহ? তারাও দেশের প্রতি এরকম আগ্রহ। অসংখ্য ধন্যবাদ। আমরা 25 বছরের বয়সী নাজিয়া সুলতানা, ইংল্যান্ড প্রবাসী। আচ্ছা, আপনি একটু বলেন তো যে এই যে নাজিয়া সুলতানা ইংল্যান্ডে থেকেও 25 বছর বয়স, সে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এই রমজান মাসে যে কোনো দুর্যোগে, এই বিষয়টা আপনি আজকে উপস্থিত ছিলেন, আপনার হাত দিয়ে আপনি মানুষদেরকে বিতরণ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? নাজিয়া সুলতানা আমার নাতি, বাগনার গড়ের নাতি, রুকন মিয়ার মেয়ে। তান দাদা সবসময় সাহায্য করছেন মানুষরে। এটা দেখিয়া তাই বাংলাদেশও আইসেন, বাংলাদেশের মানুষের এই অবস্থা দেখিয়া
তান দুঃখ লাগছে এখন তাই প্রত্যেক বছর চাইন তান তবিকান মান যা পারেন সকলের লইয়া একজন সাহায্য করতা সবে দোয়া করতা আর ওলা দেওয়ার আল্লাহ তবিক তার নেদিতা। আমরা এখন কথা বলবো এই নাজিয়া সুলতানার ছোট চাচা না মাইজম চাচা, মাইজম চাচার সাথে কথা বলবো। তিনি তার বাতিজির পক্ষ থেকে সুদূর ইংল্যান্ড থেকে তিনি তার বাড়িতে আসছেন। হ্যাঁ, বড় চাচার সাথে আমরা কথা বলবো। আমরা এখানে দেখেছি এবং শিরোনামে আছে। আপনি তো নাজিয়া সুলতানার বড় চাচা, তো আপনার বাতিজি পক্ষ তনে আপনারা আজকে বাটাতাইছেন ইংল্যান্ড তনে, তো আপনারা যারা অন্য অন্য সন্তান আছে যারা অন্য অন্য ইংল্যান্ডে তাকইন মানে তার জেনারেশন যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি তা কইবেন? আমি কইমু যে আমরা যে বিদেশ আছি যতজন আছি আমরা সবে চাইমু যে দেশ আইয়া মানে যে গরিব গরিব আছেন তাদের সাহায্য করবার লাগে। বিকজ আমরা ইংল্যান্ডও নাই বিদেশ হোক আমেরিকা হোক ফ্রান্স হোক আমরা সব একরকম আরামে আছি, সিকিউরিটি একটা আছে। দেশের মানুষের তো এই সিকিউরিটি নাই, আরাম নাই। সো গভর্নমেন্ট হইলে হেল্প করতে পারে না আমরা যে গভর্নমেন্ট লাগান। সো আমি কইমু যে যতজন আসইন অকল আগে আইতা আর যত পারা যায় ফান্ড রেজিং করতা আর আইয়া দেশও যত গরিব আছেন তারা দিবার লাগে। তো আপনার মানে ইয়ে কিতা আপনার ফিউচার প্ল্যান কিতা আপনাদের পরিবারের ফিউচার প্ল্যান তো আমরা চাই আর যে আমরা একটারে মানে যত বেশি মানুষের দেওয়া যায় অত বালা চাই। আর আমরা আজকো দিয়ার বেশি 500-600 প্যাকেজ আমরা চাই আর যে প্রতি বছর যত আরো বেশি তোলা করতাম পারি পয়সা আর আরো বেশি মানুষের সাহায্য করা যায়। ওটা হইলো প্ল্যান। ফিউচার প্ল্যান হইলো এটা কন্টিনিউ করিয়া যাইতাম মানুষের হেল্প আর কন্ট্রিবিউশনে, আর যত বেশি মানুষের দেওয়া যায় অত আমরা ফিউচার প্ল্যান খালি বাড়াইতাম আমরা যত মানুষের দেওয়া যায়। আচ্ছা, ওই যে নাজিয়া সুলতানের যে ফান্ড রাইজিং করেন এটা কিন্তু তাই বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন ব্যবসার কাছে নুনি না বাড়া মানুষের মানে একটা বাড়া মানুষের ইয়ে কন্ট্রিবিউশন আছে, একটা ফ্যামিলি মেম্বার্সের আমরা কন্ট্রিবিউশন আছে, তার ফ্রেন্ডসের কন্ট্রিবিউশন আছে, মানে সকল মিলিয়া তাই অনলাইন একটা ফান্ড করে। আর মানে হোল অফ ইংল্যান্ড থাকি তাই কন্ট্রিবিউশন আয়, ইভেন বিদেশ থাকি হয়ে যায় তাই কন্ট্রিবিউশন অনলাইন। সো আমরা ফ্যামিলি থাকি, আমরা ফ্যামিলি বাঁকা বড় আসেন 45-50 পিপল আসেন, আমরা সকলেও যেত পারা যায়। আর বেশি অংশ তাই ফ্রেন্ড অনলাইন যেটা মানুষ আছেন তারা সকল কন্ট্রিবিউট করেন ইংল্যান্ডের ভিতরেও অ্যান্ড ইন্টারন্যাশনালও। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই নাজিয়া সুলতানার চাচার কথা শুনলাম, যিনি এই যুক্তরাজ্য থেকে আসছেন। তার বাতিজির পক্ষ থেকে এই গরিব এবং দুস্থ মানুষদেরকে তিনি এই মানে নাজিয়া সুলতানার এই অর্থায়নে এবং এই চাচাদের মানে সহযোগিতায় এই পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি এই ইয়ে করছেন, মানে এই ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আমরা এখানে উপস্থিত যারা অন্যান্যরা আছেন আমরা একটু, আচ্ছা দুদু ভাই আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা অনেকের সাথে কথা বলতে চাচ্ছি এবং অনেকেই বলবেন কথা, এবং আমরা এলাকার যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। এই যে আপনার এলাকার নাজিয়া সুলতানা, আমরা নাজিয়া সুলতানা ইংল্যান্ডে বসবাস করে আপনার এলাকার গরিব দুস্থদের মানুষদেরকে প্রতি বছরে এইরকম দান করে আসছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে যে আমরা ওনাকে খুব ধন্যবাদ জানাই। আর ওনা যে আমরা এই গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে যে ত্রাণ বিতরণ করছেন, আমরা ওনাকে আরো দীর্ঘ আয়ু দান করেন যেন গাড়ি, এবং ওনার যে চিরজীবন গাড়ি উনি যে এইভাবে এই কাজটাকে অব্যাহত রাখতে পারে, এই বলিয়াই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো এই এলাকার জনপ্রতিনিধি, আমরা মেম্বার সাহেবের সাথে। আপনার এলাকায় এই মেয়েটি আসলে যুক্তরাজ্যে থেকেও কিন্তু মানে এই মহৎ একটি কাজ করে আসছে, এই বিষয়টা আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দেখছেন? এই যে মহৎ যে কাজ করে আসছেন আমাদের নাজিয়া সুলতানা এবং ওনার ফ্যামিলি, এই মহৎ এই কাজ আমার কাছে খুব ভালো লাগতেছে। তারপরে আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিকতা ও ধন্যবাদ মুখারবাদ জানাই। ভালো লাগে যে আমি আশাবাদী ওনারা ফ্যামিলির দীর্ঘদিন থেকে অতীতে আমি দেখে আসছি, অথবা আমার 23 সালে নির্বাচন হয়েছে এর বিগত দিনগুলি দেখে আসছি, অথবা রুকন ভাই ফ্যামিলি, রুকন ভাই মেয়ে, ওরা এই যে আমাদের ওয়ার্ডে অনেক দিন ধরে বসবাস করে আসতেছেন। কিন্তু প্রথমেই আমার দেখছি ওনার যে পার্শ্ববর্তী গরিব দুঃখী কমিউনিটি মানুষ আছে, ওনারা সবাই সবার সাথে মিলেমিশে চলতে চায়, গরিব দিনে কোনো ভেদাভেদ নাই ওনাদের। তো ওনার আমার কাছে খুব ভালো লাগে, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। সব ধরনের সহযোগিতা আমরা পাই, অথবা যে কোনো মানুষ আসলে আমরাই সহযোগিতা করবো রুকন ভাইকে, ইনশাল্লাহ। এই আশা প্রত্যাশা রাখে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখানে যারা আরো কথা বলছেন আমরা
তাদের সাথে এই যে আপনার এলাকার একটি মেয়ে, সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে ইংল্যান্ডে তারা এই আপনার এলাকার গরিব দুস্থদেরকে বিতরণ করে প্রতি রমজানে বা যে কোনো দুর্যোগে। এই বিষয়টা আপনি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেলকে। নাজিয়া সুলতানা আপু উনি বিগত অনেক দিন ধরে এই ওয়ার্ডে বসবাস করতেছেন এবং উনি প্রবাসে থাকেন। তো সবচেয়ে একটা আলোচিত বিষয় হলো প্রবাসে থাকার পরেও দেশের মানুষের প্রতি এত আগ্রহ এবং এত মায়া মমতা, সেটাই আমরা ওই উপলব্ধি করি। এবং বিগত এই অনেক বন্যার সময় আরও রমজান আসলে ঈদের সামগ্রী অনেক কিছু উনি বিতরণ করেন। আরেকটা জিনিস হলো উনি প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য এত আন্তরিকতা, এত মায়া মোহব্বত, ভালোবাসা। উনি প্রবাসে ইংল্যান্ডের মাটিতে উনি মানে সহযোগিতা নিয়ে এই রুকন ভাইয়ের ফ্যামিলিটা আজ বিগত অনেক দিন ধরে প্রায় 500-600 ফ্যামিলিকে সবসময় উপহার সামগ্রী দিয়ে থাকেন। আপনি একটা জিনিস দেখেন, আজকে রমজানের হয়তো 15-16 দিন বাকি, এরপরেও অগ্রিমভাবে এই রমজানের যে ইফতারের সামগ্রী প্রায় একটা ফ্যামিলির অন্ততকে সপ্তাহ চলবে, এভাবে 500টা ফ্যামিলিকে এই উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। তাই আমরা ওনার ফ্যামিলির জন্য এবং রুকন ভাইয়ের এই ফ্যামিলির জন্য আমরা দোয়া করি এবং আমাদের এলাকার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ওনার সাথে সবসময় আমরা আছি এবং থাকবো। আমরা আশা করি সামনেও যেন এইভাবে এই ধারাবাহিকতা চলতে থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় অনেক মহিলা মানুষ উপস্থিত আছেন। এভাবে প্রতিনিয়ত শান্তি সৃষ্টভাবে প্রতিনিয়ত ওনারা দান নিচ্ছেন এবং ভবিষ্যতেও নেবেন, অতীতেও নিচ্ছেন, ভবিষ্যতেও নেবেন। আমরা চাই এভাবে আরও যারা এই বিত্তশালী আছে এভাবে গরিবদের পাশে দাঁড়ানো। অনেকের টাকা আছে তবে মন নাই। এই রুকন ভাইয়ের ফ্যামিলির অনেক বড় একটা মন এবং এই মেয়েটির অনেক বড় একটা মন, আর দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা দেখে আমরা মুক্ত হয়েছি। তাই আমাদের এই ওয়ার্ডের পক্ষ থেকে এবং আমাদের এই যুব সমাজের পক্ষ থেকে আমরা সব সময় ওনার এই পাশে থাকব এবং ওনাকে সহযোগিতা করে যাব। আমার সাথে এই মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ আছে, উনি আরো কিছু কথা বলবে। আর আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজকে বলার জন্য ইয়ে করছি। কিন্তু এই প্রজন্মের বাংলাদেশে আসতে চায় না। আজকে আপনাদের এই এলাকায় একটি উদাহরণ সৃষ্টি হলো নাজিয়া সুলতানা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি নাজিয়া সুলতানাকে। উনি যে সুদূর প্রবাসে থেকেও এলাকার মানুষের কথা চিন্তা করে এবং আগামী রমজানকে কেন্দ্র করে যে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন, সেই ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে। এবং অতীতের ন্যায় উনি এবারও যে আয়োজন করেছেন, যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, আসলে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না উনি যা করেছেন। এবং একটা প্রবাদ আছে যে আমাদের নতুন প্রজন্ম এরা আমাদের দেশে আসতে চায় না, আসলে এটা সঠিক না। যারা দেশে আসতে পারে না হয়তো অনেকের অনেক ঝামেলার কারণে, কিন্তু ওদের মনটা এই দেশে পড়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যার দারুণ এটা প্রমাণিত যে উনি তো আমাদের তরুণ প্রজন্ম। উনি ইংল্যান্ডে থেকেও অনেক দূরে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে এলাকার মানুষের কথা ভেবে, দুস্থ মানুষদের কথা ভেবে উনি নিজের ফান্ড থেকে এবং আরও কালেকশন করে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং উনি শুধু এই রমজানের শুরু থেকে না, উনি ঈদের সময় প্লাস এই যে বন্যা দুর্গত মানুষের বিভিন্ন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি আমার ব্যক্তিগত এবং আমার এলাকার পক্ষ থেকে ওনার ওই যে মহতি উদ্যোগ, আমি আমার এই মহতি উদ্যোগকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি এবং এটা আবার আগামীতে দ্বারা বজায় থাকবে সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখানে যারা উপস্থিত আছেন আমরা অনেকেই আমরা দেখছি যে তারা এই সহযোগিতা পাচ্ছেন এবং তারা নিয়ে যাচ্ছেন। আমরা এইভাবে কয়েকজনের সাথে কথা বলবো যারা উপকারভোগী। আমরা উপকারভোগী যারা আছে আমরা তাদের কথা শুনবো এবং তারা কি বলেন। আমরা এই চাচির সাথে কথা বলবো। চাচি, তুমি এই পয়লা পাইলে নিবার না? জি না, আরো 2বার পাইছি। তুমি খুশি নি গো? খুশি, আর প্রতিবন্ধী কোথায় ও নেই, আমি খুশি নি? তোমরা খুশি দিদা জানো নি গান নাজিয়া সুলতান নাই দিদা? তোমরা খুশি নি? খুশি। চাচি তুমি পয়লা নি গো? জি না, আরো 2বার পাইছি। আরো 2বার পাইছো না? আমার আম্মা, ও আমার আম্মা, ইগুন আমার আম্মা। আম্মা নানি খুশি তো তোমরা? জি খুশি। দর্শক, আপনারা শুনছিলেন যে এই এলাকায় যারা আসলে এই বিশেষ করে এই
গরিব এবং দুস্থ মানুষরা তারা কিন্তু প্রতি বছরই অপেক্ষায় থাকেন, বিশেষ করে রমজান মাস আসলে, এবং তারা অপেক্ষা জানেন যে তারা এই যে নাজিয়া সুলতানা যুক্তরাজ্যে থেকেও সে তার এই কাজগুলো, এবং বিশেষ করে রমজান মাস শুরুর আগেই সে এই খাবারগুলো এই প্রায় 500 পরিবারকে এই খাবারগুলো দেওয়া হচ্ছে আজকে। মানে চিন্তা করেন যে প্রায় সপ্তাহ থেকে 10 দিন যাবে, এক একটা প্যাকেটের যে খাবার আছে সেগুলো একটি পরিবারে 5 থেকে 7 দিন যাবে, কিন্তু এরকম 500টি পরিবারকে এই খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে পবিত্র এই মাহে রমজান উপলক্ষে। আমরা এই নাজিয়া সুলতানা এইরকম এই মানবিক আমরা এরকম আরও কয়েকজনের সাথে কথা বলবো এবং আমরা একটু চেষ্টা করব যে তারা কে কি বলেন, এবং আমরা দর্শক আমরা একটু দেখাচ্ছি যে এই যে নাজিয়া সুলতানার যে বাড়ি, সেই বাড়িটাই হচ্ছে এই দর্শক আমরা যে জায়গায় আছি সেই জায়গাটি হচ্ছে এই সিলেট সদর উপজেলার এই 3 নং খাদিমনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এই খাগড়িয়া গ্রামে। তো এই খাগড়িয়া গ্রামে কিন্তু প্রতি বছরই এই রমজান মাস আসার আগে এই মানুষগুলো কিন্তু তারা এই সহযোগিতা পেয়ে আসছেন। এবং আমরা এই যে নাজিয়া সুলতানা, আমরা আবারও বারবার এই মেয়েটির কথা বলছি, কারণ এই যে দেখুন, এই শুধু নাজিয়া সুলতানা না, নাজিয়া সুলতানার পরিবারের যে অন্য তার যে ছোট ভাই বোন আছে তারাও কিন্তু মানে নাজিয়া সুলতানার মতো দেশের প্রতি তাদের মায়া, এবং তারা চায় সবসময় ইংল্যান্ডে থেকেও তারা এই প্রজন্মের যারা বিশেষ করে নাজিয়া এবং নাজিয়া ছোট ভাই বোন যারা আছে তারা দেশের মানুষের জন্য কাজ করতে চায়। এবং তারা সবসময় তাদের এই বাবা চাচাকে তারা সবসময় একটি কথা বলে যে দেশে কবে যাব, দেশে বন্যা হয়েছে বা দেশের মানুষকে সহযোগিতা করব। আমরা দেখছি এই যে নাজিয়া সুলতানার চাচারা কিন্তু যুক্তরাজ্যে থেকেও তারা এবার তাদের ভাতিজির মানে সহযোগিতার জন্য তারা এই দেশে আসছেন। দেশে এসে তারা নিজের হাতে তারা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে এই খাদ্য সামগ্রীগুলো তারা দিয়ে যাচ্ছেন। আমরা এই বিষয়টাই নিয়ে আমরা আসলে সবসময় একটি কথা বলি যে আমরা এই রকম বিষয় নিয়ে আমরা কাজ করি, এবং আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা এই যেহেতু আর কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হবে, এই মাহে রমজানে এই যে যার অবস্থান থেকে সাধ্যমতো আমরা আশা করি যে গরিব এবং দুস্থ মানুষদেরকে আপনারা সহযোগিতা করবেন, সে আশার প্রত্যাশা রাখছি। তো দর্শক, আজকে এই এলাকায় যে বিষয়টা নিয়ে আমরা আজকে প্রতিবেদনটি সাজিয়েছি, সেটা আসলে উদ্দেশ্যটা ছিল যে আমরা অনেকেই বলি যে যারা বিশেষ করে পুরনো যারা অনেক আগে ইংল্যান্ডে গিয়েছিলেন তারাই দেশের প্রতি টান, কিন্তু বর্তমান প্রজন্ম দেশের প্রতি টান না, তারা দেশে আসতে চায় না। সেটা আসলে আজকে এই যে ভুল প্রমাণিত করলো এই এলাকার নাজিয়া সুলতানা। সে জন্ম হয়েছে তার ইংল্যান্ডে, তার পূর্বপুরুষের যখন পূর্বপুরুষ বা তার দাদা, তার চাচা, তার বাবা তারা দেখেছেন দেশের প্রতি তাদের কি টান, সেখান থেকে সে শিখেছে। এবং 25 বছর বয়সী নাজিয়া সুলতানা তার ছোটো ভাই বোনদেরকেও এই দেশের মানুষের সেবা করার জন্য সে ইংল্যান্ডে থেকে তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তার সবার কাছ থেকে সে প্রতি বছর ফান্ডরাইজিং করে। এই ফান্ডরাইজিংয়ের প্রতিটি টাকা সেই তার এলাকার এই দুস্থ মানুষদের প্রতি সে মানে সব ধরনের সহযোগিতা করে। আমরা আশা করব যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, বিশেষ করে যুক্তরাজ্যে যারা বসবাস করেন আমাদের গৌরবের ধন প্রবাসীরা, আপনারাও আপনাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলবেন যাতে আপনারা যেভাবে দেশের প্রতি টান, আপনাদের এই প্রজন্মের যে সন্তানরা তাদেরকেও সেই
দেশের প্রতি সেই টানটা আপনারা মানে জাগ্রত করবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।